নমস্কার সবাইকে। সবাইকে গুড মর্নিং। আজকে 22শে ফেব্রুয়ারি 2026। এখন বাজে প্রায় সকাল 7:30। আর আমরা কিন্তু এখন বৃন্দাবন থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি মথুরা রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমরা 8:35-এ তাজ এক্সপ্রেস ধরে যাব আগ্রা ক্যান্ট। আমরা প্রথমে কিন্তু ভেবেছিলাম যে মথুরা থেকে আগ্রা আমরা গাড়িতে যাব, কিন্তু গাড়িতে যা ভাড়া চাইছে প্রায় 3,500-4,000 টাকার মতো কিন্তু ভাড়া চাইছে। তো তারপরে আমরা ঠিক করি যে ট্রেনে যাওয়ার কথা। তারপরে টিকিট ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে তাজ এক্সপ্রেসে টিকিট ফাঁকা আছে, মানে একেবারে যাওয়ার মাত্র 2 দিন আগেই কেটেছিলাম। তো তারপরে এসি চেয়ার কারে তাজ এক্সপ্রেসে কাটলাম। তা আমাদের ভাড়া পড়লো সেখানে এই 350 টাকা করে পার হেড। এখন পাঞ্জাব মেল ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এর পরের ট্রেনটাই কিন্তু তাজ এক্সপ্রেস, এটাও আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মেই ঢুকবে। এটা বেরিয়ে গেলেই আবার ঢুকবে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমাদের এই মথুরা থেকে আগ্রা ক্যান্ট যেতে লাগবে হচ্ছে 45 মিনিটের মতো। এখন এসছে রাজা কি মান্ডি। এর পরের স্টেশনই হচ্ছে আগ্রা ক্যান্ট। আমরা আগ্রা ক্যান্ট স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 9:30। তো আমরা এখন এই স্টেশন থেকে বেরিয়ে আমাদের স্টেশনের পাশেই হোটেল নিয়েছি একটা, 200 মিটার দূরত্বে, হোটেল কাঞ্চনভিলা বলে। তো সেখানেই এখন যাব। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল কাঞ্চনভিলার সামনে। আমাদের এই হোটেল কাঞ্চনভিলা কিন্তু এই আগ্রার ক্যান্ট যে রেল স্টেশন আছে সেখান থেকে মাত্র 200 মিটারের দূরত্ব। যেহেতু আমরা কালকে সকাল 5:35-এ ট্রেন ধরবো এখান থেকে, তো সেই জন্য আমরা একদম হোটেলের স্টেশনের কাছেই আমরা হোটেল নিলাম। আমরা এই লাঞ্চের জন্য এই শাহি দরবার রেস্টুরেন্টে আসলাম। এখানে দুপুরে লাঞ্চটা আমরা করলাম। আমরা রাইস নিয়েছিলাম, এগ কারি নিয়েছিলাম 2টো, আর আলু চোখা ছিল। খাবার দাবার মোটামুটি ভালো। আমরা এখন তাজমহলের ওয়েস্ট গেট থেকে এই গাড়িগুলো যায়, ই ব্যাটারি গাড়িগুলো, এখানে 25 টাকা করে পার হেড নেয়। একেবারে তাজমহলের যে গেট অব্দি আছে, এন্ট্রি গেট অব্দি আপনাকে ছেড়ে দেবে। সেই গাড়ি করে এখন যাচ্ছে। আমাদের টিকিট কিন্তু আগেই কাটা গেছে, আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, অনলাইনে যে ওয়েবসাইট সেখান থেকে টিকিট কেটেছি। তাজমহলের যে কর্মীরা ছিলেন সেই কর্মীদের থাকা এবং বসবাসের জন্য কিন্তু তাজমহলের সামনেই একটা পুরো নগর মতো গড়ে উঠেছিলেন। তার নাম হচ্ছে তাজগঞ্জ। মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ মহলের জন্য তার মৃত্যুর পর এই সমাধির ওপরেই গড়ে তোলেন এই তাজমহল। মমতাজ মহলের মৃত্যু হয় 1631 সালে তার 14তম সন্তান প্রসব করার সময়। সেটা কিন্তু মধ্যপ্রদেশের বুরহানপুরে। এরপর 1638 খ্রিস্টাব্দ থেকে শুরু করা হয় এই তাজমহল নির্মাণের কাজ। প্রায় 20 বছর লেগে যায় পুরো এই তাজমহল নির্মাণের কার্যে। পারস্য, যা কিনা বর্তমানে ইরান, এবং সেন্ট্রাল এশিয়া থেকেও কিন্তু
আর্কিটেক্টরা আসেন, যার প্রধান আর্কিটেক্ট ছিল হচ্ছে উস্তাদ আহমেদ লাহোরি। রাজস্থানের মাকরানা থেকে এই শ্বেত পাথরগুলো নিয়ে আসা হয়। তাজমহলের 4টি কোণায় কিন্তু এইরকম 4টে মিনার রয়েছে। এই 4টে মিনার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময় কোনো বিপর্যয় হলে বা কোনো ভূমিকম্প হলে এগুলো কিন্তু বাইরের দিকে পড়ে যাবে, যাতে মেইন যে মসলিয়ামটা এটা যেন পুরোপুরি অক্ষত থাকে। এইভাবেই কিন্তু এই 4টে মিনার তৈরি করা হয়েছে। মেন মসলিয়ামে ঢোকার জন্য কিন্তু জুতোর মধ্যে এরকম এই কভারগুলো পরে নিতে হবে। এগুলো ফ্রি অফ কস্টেই দিচ্ছে ঢোকার আগেই। আর মেন মসলিয়ামে কিন্তু ঢুকতে গেলে 200 টাকা করে এন্ট্রি ফি আছে। আর এমনি তাজমহলে ঢুকতে গেলে কিন্তু 50 রুপিস করে এন্ট্রি ফি আছে ইন্ডিয়ানদের জন্য, মানে টোটাল 250 করে হচ্ছে টিকিট পড়বে আপনার। তাজমহলের প্রত্যেকটা গেটে এরকম কালো পাথর দিয়ে কিন্তু ক্যালিগ্রাফি করা আছে। তাজমহলের যমুনা নদীর ওপারেই রয়েছে এই মেহতাব বাগ। আর ওই দূরে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। আজও প্রায় 450 বছর হয়ে যাওয়ার পরেও আজও কিন্তু এরকম শ্বেত শুভ্রভাবে দাঁড়িয়ে আছে এই তাজমহল। এই তাজমহলের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিন্তু কিছুই বলার নেই, মানে এর সৌন্দর্য অতুলনীয়, আমার ভাষায় প্রকাশ করার কিছু নেই। এখানে এসে দাঁড়িয়ে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগ করা যাবে না। তাজমহলের সামনে রয়েছে 4টি বাগান, যার নাম হয়েছে 4 বাগ। তাজমহলের ভেতরে যে মausoleum রয়েছে সেই মেইন মausoleum-এর ভেতরে রয়েছে শাহজাহান এবং মমতাজ মহলের সমাধি। তাজমহল দর্শন করার পর আমরা এখন চলে যাচ্ছি আগ্রা ফোর্টের সামনে। এই আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন মুঘল সাম্রাজ্যের 3য় সম্রাট আকবর। 1565 খ্রিস্টাব্দের এই দুর্গ তৈরির কাজ শুরু হয়। এই হলো সম্রাট জাহাঙ্গীরের স্নানের বাথটাব। মুঘল সম্রাট শাহজাহানকে তার পুত্র অরঙ্গজেব বন্দি করার পর এই আগ্রা ফোর্টের জানলা দিয়েই কিন্তু শাহজাহান তাজমহল দেখতেন। এই হলো খাসমহলের অন্দরমহল।
1638 খ্রিস্টাব্দ অবধি এই আগ্রাই কিন্তু ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। আর এই হলো দেওয়ানি আম। এইখানেই রাজা সাধারণ প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। আমাদের আগ্রার যে হোটেলটা, হোটেল কাঞ্চন ভিলা, এর রুমটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের রুম। এটা এসিও রয়েছে রুমটার ভেতরে। এটা একটি কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডবল বেডরুম। এর ওপরে ডিলাক্স রুমও আছে। তো যেহেতু আমরা এক রাতের জন্যই থাকবো শুধু, তো আমরা স্ট্যান্ডার্ড ডবল বেডরুমও রয়েছে। এই রুমটাও কিন্তু বেশ মোটামুটি ভালো। এই হচ্ছে আমাদের রুমের অ্যাটাচ টয়লেট। এখানে বেসিন আছে, মিরর আছে। আর এখানে কিন্তু গরম জলের ব্যবস্থাটা হচ্ছে একটু অন্যরকম। এখানে আলাদা করে গিজার নেই। এখানে সেন্ট্রালাইজড গিজার আছে। মানে হোটেলের একটা নির্দিষ্ট জায়গা থেকে গরম জল সরবরাহ করা হয়। এমনি টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মোটামুটি রুমটা বেশ ভালোই। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে রুমটার মধ্যে কোনো জানলা নেই। একটুখানি বদ্ধ টাইপের। যাই হোক, যেহেতু আমরা একটা রাত থাকবো সেই জন্য আর ভাবিনি। আর যেহেতু স্টেশনের থেকে এতটা কাছে সেই জন্যই আরো বুক করেছিলাম। তো আমাদের এই যে রুমটা পড়েছে, এই রুমটার ভাড়া হয়েছে 1500 টাকা করে পার নাইট, তার সাথে 5% জিএসটি। আমাদের এই যে হোটেলটা, এটা কিন্তু আগ্রাকান স্টেশনের কাছে। তবে এখান থেকে কিন্তু তাজমহল যেতে বা আগ্রা ফোর্ট যেতে একটু সময় লাগে, এই 20 মিনিটের মতো সময় লাগে। আমরা এই হোটেলটা নিয়েছিলাম হচ্ছে আমাদের স্টেশনটা কাছে বলে। আর এখানে কিন্তু আগ্রাতে এই দালালের কিন্তু বিশাল একটা সমস্যা আছে। মানে একদম স্টেশন থেকে নামা থেকে শুরু করে একেবারে কোনো সাইটে যাওয়া অবধি, কোনো টুরিস্ট সাইট অবধি, মানে কন্টিনিউয়াসলি কিন্তু দালালের একটা উৎপাত আছে। কন্টিনিউয়াসলি আমাদেরকে ডিস্টার্ব করে গেছে কোনো সোভিনিয়ার শপ নিয়ে যাওয়ার জন্য, বা কোনো গাড়িওয়ালা স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ওইসব কোনো দিকেই কান দিইনি। তারপরে এমনকি তাজমহলে ঢোকার সময়ও গাইডরাও কিন্তু একটু ডিস্টার্ব করে, যে আপনাকে বলবে ভিআইপি লাইন দিয়ে ঢুকিয়ে নেবো, বা আপনাকে আলাদা কোনো একটা জায়গা থেকে ঢোকাবো, যে মেন জেনারেল লাইনে খুব লাইন আছে। কিন্তু সেরকম কিন্তু কিছুই ছিল না। আমরা এমনিই গেছি, আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আগে থেকে। তো সব এরকম ব্যাপারটা আগ্রাতে কিন্তু। আর আমরা আগ্রাতে শুধুমাত্র এই তাজমহলটা আর আগ্রা ফোর্টটাই শুধু দেখেছিলাম, যেটা দুটোই মেন অ্যাট্রাকশন। এছাড়াও কিন্তু আগ্রাতে কিন্তু আরো বেশ কিছু স্পট রয়েছে, তো সেগুলো আমরা যাইনি। এছাড়া এখান থেকে ফতেপুর সিক্রিও রয়েছে, যেটা একটু ডিস্টেন্সে, সেটাও আমরা কিন্তু আর যাইনি, যেহেতু আমাদের সময় আর নেই এবং ট্রিপটাও বেশ একটু লম্বা হয়ে যাচ্ছিল। তো আমরা মেন ফোকাসটা অ্যাকচুয়ালি দিল্লি আর মথুরা বৃন্দাবনেই রেখেছিলাম। আর এখানে আগ্রাতে শুধুমাত্র তাজমহলটাই আমাদের মেন ফোকাস ছিল। তো আপনারা চাইলে কিন্তু এই আগ্রাতে 2-3 দিন থেকে আপনারা কিন্তু আশেপাশের যে ফতেপুর সিক্রি আছে বা আরো যেই সাইট গুলো আছে সেগুলোও কিন্তু দর্শন করতে পারেন। তো এই ছিল আমাদের রুমের ব্যাপার। আর আজকের মতো এখানেই আমাদের বেড়ানো শেষ হয়ে গেল প্রায়। আজকে তো সবই দেখে ফেললাম আমরা। তাজমহলটা আর আগ্রা ফোর্টটা ছিল সেটাও হয়ে গেল। তো আগামীকাল একদম ভোর 5টা 35-এ আমাদের কিন্তু ট্রেন আছে, চম্বল এক্সপ্রেস, যেটা আমরাতে হাওড়া পৌঁছাবো। সেটাতে পরের দিন ভোরবেলায় পৌঁছাবো, যদি ট্রেন ঠিকঠাক চলে তো।